আর শুরুই সেকেন্ড দিন মারাই আছে আমার ফরদানশীল আরাফাত আছে ও বাবা দাঁতরা হেরে ফেলা রাখতে আর যাতে যাতে দুই পাশে রাস্তার শুরুই দেখতে খুব সুন্দর লাগ রাস্তা খুব চকচকে জকজকে খুব দ্রুত চলার ও ইয়ান আমরা কিন্তু সিলেট তো রওনা দিয়ে দিই আজ সেকেন্ড দিন সিলেট শহর যে আম্বরখানা জায়গা যে আছে নতুন ইয়া পাওয়া যায় 120 টাকা করি সিএনজি পাওয়া যায় বোলাগঞ্জ সাদা পাথর এলাকার যাবে আর বাড়ি সকাল সকাল বাড়ি গিয়ে আর আরো ক্যামেরাম্যান তো আছেই সাইফুদ্দিন আর সিএনজির সামনে কোনো মানুষ আছে লোকাল ভাড়া আইলে একটু হেভি চলে জোরে যাতে যাতে এই জিনিসটা চকুত বিয়ে নেই দেয় বিগত সরকারে তৎকালীন সরকার আর কি টিয়ারা কিভাবে ধ্বংস করে জনগণের ট্যাক্সের টাকা টিয়ারে কিভাবে ধ্বংস করে যার এখান জ্বলন্ত প্রমাণ ওটা দিয়ে দিই হাসর্ম বন্ধ হাওড়ের ভিতরে আইরে টিয়া গাড়ি ফিরে লুটপাট আর কি যাই হোক এটা খুব সুন্দর এরিয়া বিশাল এরিয়া কি বানাই তুষার আসলে নাই এর মধ্যে কান হাল হচ্ছে হালের পানি মোটামুটি ইয়া টাইপের আর কি পরিষ্কার সবুজ নীল টাইপের লাগে আর এর চতুর্দিকে ডানাসব ভমসব দুধু বিল আর বিল এসব ওই পাথরের মানে পাথরের রাজ্যের মতো লাগে পাথর তুলের বাঙ্গের পেছে পরিবেশন খুব বাজে কারণ এটা মাস্ক ছাড়া চোখ গ্লাস ছাড়া চলাফেরা করলে দুটো বাড়ি লেভেলেই মোটামুটি ঠিক আছে আর সামনেই যে পাশে ইয়া দেখা যাচ্ছে হতগুন এই যে কি হয় দিন ফাঁদ দেখা যাচ্ছে একানো আরাম নয় আর আগে গই ইয়ে নইতে বোলাগঞ্জ সাদা পাথর এই জায়গাতেই আমি যাবো করি এই যে পর্যটক যার আরাও যায় পিছিয়ে আর ক্যামেরাম্যানে চতুর্দিকে এই যে বালির ইয়েটিয়া এই তোরা তো বুট ভাড়া করা করিব বা পার বুট যদি 800 এক বুট তো 800 দিতে পারিব কিন্তু আর তো আসলে তিনজন তাহলে আর এই সুন্দর ফ্যামিলি বা পরিবার শেয়ার করে উঠি শেয়ার করে উঠি নৌকো চলা শুরু করছি পানি যে স্বচ্ছ মনোদ্দার জাপ মারি গোসল করি কিন্তু সামনে যে আরো যে আবি পিকচার বাকি হয় দে আবি পিকচার বাকি আছে এখন স্বচ্ছ পানি মোটামুটি 15 মিনিটের মতো চলা পড়ে বুট কিছু দূর যাই গোলা পানি কারণ আমার বাপ লই দিছ না কিছু দূর যাই গোলা পানি কারণ গোলা পানি ওইটা বালি তুলের পাথর তুলের তাহলে আর পর্যটক বুট এই যার ক্যামেরাম্যান আছে তোলা কত গজ জিন্দি ও অত ফেট্রোল তো ভারী নুগো আরান্ন আফসোস করে দিয়ে বাবা চাওয়া আমার চাওয়া একবারে ভাবলই নাই আর আগিয়ে গই মোটামুটি শর্ট ভিডিও আসলে আর কি আর আগিয়ে গই আর নামি রে চতুর্দিকে পাহাড়ি দৃশ্য বালির মাঠ রওনা দিই আর দুইজন হাড়ির সাম্য দিই ক্যামেরাম্যান সাইফুদ্দিন চলের আর আবার কিন্তু ওনারা ইয়ে হইবেন আনারস তরমুজ পেঁপে এক প্লেট 20 টাকা করি তারপর আইসক্রিম অনেক কিছু ওই যে নোয়া বই বোধহয় নিয়ে যেহেতু পর্যটক লাগির তারপরে নানা ধরনের আচার তারপরে আরো শুকনো খাবারও আছে বাতর হোটেলও আছে কিন্তু সামনে দেশের জাতীয় পতাকা দেখা যার যেহেতু এরিয়া ইয়ে না আর এবং বর্ডার এরিয়া অবশ্য পতাকা দেখা করিব হ্যাঁ পানি দেখিরে মোটামুটি অস্থির হয়ে গিয়ে নামি বললে খুব স্বচ্ছ পানি এটা মানুষ পর্যটকের সেক্টরের বইল তো পানি নাম এত স্বচ্ছ তো মনোবোধ পানি হেবেল লাই তবে ইকের কিন হানো যাইলো যেহেতু দিকে আশেপাশে মানুষ আছে ওই উড়ুজাইরা যেটা মানুষের জ্ঞান না পরে সেটা তো হাতে ইয়া বউ গেলাম দুপার পাথর এগুলো শুরু করে দিই ক্যামেরাম্যানের তো আর
24 আওয়ার সার্ভিস যদি আইন করে দিতে আর কি সহজভাবে লইয়েন। এরপর এখানে খুব সুন্দর মসজিদ বাংলাদেশ বর্ডারও পিছিয়ে দিয়ে বিজিবি ক্যাম্প আর সীমান্ত অত্যন্ত প্রহরী বিজিবি ক্যাম্প। এই জীবিতে চাচা খুব ভালো মানুষ চাচার আফসোস ও পাশে যে ফায়ারগিন তারা লো ফেলে খানি কি নাড়ার দিই আর একদম ফার দিত নহইতো না আর একদম তাই শুধু আফসোস করি। অবশ্যই হিন্দি যারা আছে তারাও আফসোস করে যে পাত্তরের ব্যবসাতে তারা না পাই, পাত্তরের ব্যবসা পাই দেবা বাঙালি হলে। যাই হোক এমনিতে মসজিদের পাশে এমনি বিজিবি ক্যাম্প আছে। গোসল পানি দিয়ে আমরা এত সুন্দর পানি দেখি, এত স্বচ্ছ পানি দেখি, ননাই নুন তা তো ইন্য পারে তার লাই আই রেডি। কিন্তু আর ক্যামেরাম্যানে কিন্তু পানি টানি হবে ইয়াম বিজিবি ক্যাম্প ও ফার ইন্ডিয়া ওই যে ফারি বেগিন ইন্ডিয়া আর ক্যামেরাম্যানে পানির লামিন না পারে কারণ ও সাঁতার না জানে। নাই বিসমিল্লা করে এই রে যাই গই গোসল করছুম লাভ দিও কারণ পানি দেখিলি যেটা ননামিব যেটারে গোসল নকরিব আর মনত দিয়ে সাদা পাথর জনে দিতা এটা ফারিং খুব পাথরিং হইতে খুব পিচ্ছিল কিন্তু যেখানে সময় যে উল্টি পড়ে যেত আর তো সাবধানে পা ফেলা পড়িব। মোটামুটি একটু নিচে টাইপের এরিয়ার মেজি গা ভিজে বেললাই কারণ হাড়ুর নিচে পানি জাস্ট শান্তি লুড়িয়েই গই। এত স্বচ্ছ পানি এবং এত ঠান্ডা, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি ও নিয়ামত, সুস্বাদু পানি এত সুন্দর চতুর্দিকে। আর এটা ক্যামেরাম্যান তো উল্টো করে দিয়ে ঘুরাই দিয়ে যাই হোক ঘুরাই দিয়ে এমনি সরে দিয়েও ওই পাড়ার এই যে পাহাড় তো পানি নামিয়ে গিয়ে ওপর আবার বিভিন্ন জায়গায় বিজিবি বই লই তো গ্যাস সীমান্ত পার হইবার চেষ্টা করি লাভ নাই। সীমান্ত হাজাহাজি যাবার চেষ্টা করি লাভ নাই, কারণ এই ভাষা আর বিজিবি আছে এবং তারা মানা করার, তারা সাবধান করে। মোটামুটি পানি ভিতর নামনি গই ইটুকু হাতর হয় হাতর দেখা দিয়ে বসছি এই অন্যভাবে নলইও আমি জাস্ট মজার লাই বসছি আর বাতাস কেন স্বচ্ছ পানি ফাঁকার কি চলছিলে করে আর আছে কুমিরের ডেলি গোসল করে। তোমার সফর সঙ্গে আর দুনো পানি ন নামে আমি তারা তো সাঁতার মজারে নেই আর বই দেয় ইয়া কি হয় দিকে ঠান্ডার সমস্যা এভাবেই যার স্বচ্ছ পানি গোসল করি। আপনারা যারা বোলাগঞ্জ সাদা পাথর যাবেন আমরা একটা জিনিস মনে রাখবেন এনেই দেখ নৌকা ঢুকতে সময় বুঝি 8 জনের বেশি নেবেন, 8 জনের বেশি লইলে খেপেটে করিব প্রতিজন 100 টাকা বাড়তে করবে আর তব্য বাচ্চা আছে লিবেলে বলি রাস্তা 50 টাকা করবি তাহলে নৌকার বোতলা খেয়ে করে সর্বশেষ বুঝে টুঝে এর রাজে ইয়া করাইলেন না বল মাছে লাফার ফানেই পানি। সর্বশেষ গোসল টোসল করি ফ্রেশ হইলাম, ফ্রেশ হইলে নিজে আজাবুর সময় নিজে চতুর্দিকে বিয়ে লই রাখবো ইয়া করলাম সেলফ ভিডিও করলাম। বেড়াতে গেলে 2-4-5 জন একত্রে গেলে খরচ একখানা হবে আর অবশেষে ডানে বামে সামনে পিছনে বুট কি বুট পর্যটক কি পর্যটক আর অবশেষে রওনা দিই হাসাহাসি মোটামুটি আসাই কিন্তু আর ওই যেতক্ষণ মেরামি এরা দেখা যায় আর ক্যামেরাম্যানের ভাই কিন্তু ভারত উঠিয়ে ভারতই বালুজোর ওই রে বালুজোরদের সামনে থাকে এবার হনের সুযোগ নেই পৃথিবীকে দিয়ে রে আর সাকিবকে চাই লই চবু চশমা দিই আর মালিক জিন্দি জারিন খবর করি যার মাথার নিজে হারু জঙ্গল
এই বালুজর সর্বশেষ আর বিদায় জানাই দে বালুজরের বিদায় জানাই আর গোলাগঞ্জ সাদা পাথর সফর নিতে শেষ হয়ে